তুমি সিগারেট খাও? জি খাই। কেন খাও? কেন খাই সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না। যদি আমার একটি রাত আপনার হাতে তুলে দিতাম তাহলে বুঝতেন সিগারেট কেন খাই। এখন থেকে আর কখনো সিগারেট খাবা না। কেন খাবো না? আমি বলছি তাই। কে আপনি? আর আমি আপনার কথাই কেন শুনবো? জানি না, আমি বলছি তাই শুনতে হবে। আপনি নিজেকে তো নিজেই জানেন না, আবার আছেন ম্যাডাম আমাকে শাসন করতে। তুমি রাত যাবো? রাত জাগা পাখিরা রাত জাগবে, এটাই তো স্বাভাবিক। আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা। এই যে ম্যাডাম, এই কথাগুলো বলতে সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন, কারণ একটি ড্রাইভার যখন মন চায় তখন ঘুমাইতে পারে না। জি বললেই হবে, মুখের ওপর কথা বলবা, একদম মেরে সোজা বানিয়ে ফেলবো। আপনার কথাগুলো শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল, আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবে নাচবো। এত অবসর কেন তুমি? নিজেকে গুছিয়ে রেখে কি হবে? যে জায়গায় একটি ড্রাইভার যদি একটি মায়ের মন দিয়ে ভালোবাসে তাকে যদি না পায় তাহলে তো সেই অগুছানো থাকাটাই ভালো। নিজেকে গুছিয়ে রাখতে পারো না? যে জায়গায় নিজের জীবনের কোনো মায়ে নেই, এই জায়গায় আর জীবন গুছিয়ে রেখে কি করব? ও আচ্ছা, তুমি এত শুকনা কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করো না? পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন, প্রিয় মানুষের দেওয়া আঘাত, খাওয়া কিভাবে ঠিক মতন করবো, খেতে বললে প্রিয় মানুষের কথা মনে পড়ে, যে কারণে ভাত তো খাবো দূরের কথা, চাও খেতে পারি না। এত এলোমেলো হয়েছে কিভাবে? যে জায়গায় ছিল খেলার বয়স সেই জায়গায় পরিবারের দিক তাকায়া উস্তাদের লগে থাকিয়া গাড়ি চালানো শিখছি ম্যাডাম, খালি পরিবারের মুখের দিক তাকায়া। ও আচ্ছা, মানুষটা ভুল ছিল, তাই ঠকে গেছো। আমি ঠকিনি, আমাকে ইচ্ছে করে ঠকানো হয়েছে। কিন্তু এরকম ভাবে জীবনে চলে না। কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতে হবে, খাবার পরে দুপুরে নামাজ পড়া, বাসায় এসে গোসল করবা, দুপুরের খাবার খাবা, আর রাতের খাবার 10টার ভিতর খেয়ে নিবা। 12টা অব্দি আমার সাথে কথা বলবা, তারপর 1 মিনিটও জেগে থাকবা না, বুঝতে পারছো? চেষ্টা করবো আপনার কথাগুলো মেনে চলার জন্য। তো আমার মনে হয় না ম্যাডাম আপনার কথাগুলো আমি মেনে চলতে পারবো, কারণ আমার ভিতরে আছে হাজারো কষ্ট লুকানো, যে কষ্ট মনে করেন দেখানোর মতন ভাব নাই। তুমি তো দেখি অনেক কথা বল, যা বলবো ওইটা করবা। করবা মানে করবাই, না বললে মায়ের তো খাও নাই আমার হাতে, একদম সোজা করে ফেলবো। কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে, মনে থাকো যেন। রুটিন শুরু করতে গিয়ে আবার মনে কষ্ট পান কিনা সেটার জন্য আমি দায়ী না, কারণ আমি আপনারা বলছি আমার হাজারো কষ্ট আছে, এই মুহূর্তে আছে, সেটার কথা মনে হলে আপনাকে আবার কষ্টও দিতে পারি, এটার জন্য আমাকে ক্ষমা করিয়েন। কিন্তু কোনো কিন্তু না, এখন বাইরে যা বলছে মনে থাকো যেন। আল্লাহ হাফেজ। আমি নিজেকে তো নিজে মনে রাখতে পারি না, আপনার কথাগুলো মনে থাকে কিনা তা আমি বলতে পারি না। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।